সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনারা এই ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিওটি একটু দেখে নিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের রাজা সিংহ কি অবস্থাতে সে চলছে, আর একসময় তার কি দাপট ছিল। এখন যে কিনা জঙ্গলে রাজত্ব করত, একটি সময় তার রাজত্ব নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক একই কায়দায় আপনার এবং আমার জীবনে এইরকম সময় আসবে। আজ আমাদের দেশে যারা ক্ষমতাধর রয়েছে, এই কোরআনের বিপরীত যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যায়নতন্ত্র মেনে নিজেদেরকে টাকাওয়ালা বানিয়ে নিয়েছে, নিজেদেরকে তারা পরিচয় করিয়ে দিচ্ছে যে তাদের কাছে টাকা হচ্ছে তাদের নিজস্ব মেরুদণ্ড। তাদের সামনে যদি কেউ সুশিক্ষার কথা বলে, তো সেই সুশিক্ষা তাদের দৃষ্টিতে হচ্ছে কারাদণ্ড। আর যদি কেউ সত্য কথা তাদের সামনে কেউ তুলে ধরে, তাহলে তাদের দৃষ্টিতে এদেরকে পাইয়ে দেওয়া হয় মৃত্যুদণ্ড। তো এখন আপনি যদি মনে করেন যে আজ আপনার শক্তি আছে, রাজত্ব আছে, তো একদিন এটি থাকবে না। এই কোরআনের কয়েকটি আয়াত যখন আপনাদের সামনে আমি তুলে ধরব, তখন বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত কি বলতে চাচ্ছেন, আর আমরা তার বিপরীত কি করে চলেছি সামান্য একটু শক্তি পাওয়ার কারণে। যখন আমরা ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর আয়াত নম্বর ২৫ থেকে দেখব, সেখানে বলা হচ্ছে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যার লিখিত রেকর্ড বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায় আফসোস, আমাকে যদি আমার রেকর্ড মানে আমলনামা দেওয়া নাই হতো, তাই ভালো ছিল। ২৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার জানা ছিল না যে আমার আবার একটা হিসাবও আছে। ২৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মরণ যদি আমার সব কাজ চুকিয়ে দিতে পারত। ২৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, মা আগনি আন্নি মালিয়া, আমার ধনসম্পদ তো কোনো কাজেই আসলো না। দুর্নীতির সাথে, দুষ্কৃতির সাথে, ভ্রষ্টারের সাথে এবং নৈরাজ্য সৃষ্টি করার মাধ্যম দিয়ে অন্যদিকে ধর্মজীবী মোল্লা সমাজ বক্তা সেজে আগুনখোর হয়ে টাকা পয়সা জমা করেছিল। তো সে কি বলছে, আমার ধনসম্পদ তো কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার রাজত্ব নিশ্চিহ্ন হয়ে গেল। ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে, খুযু ফাগুল্লু, ওকে ধরো আর ওর গলায় জোয়াল চাপিয়ে দাও। ৩১ নম্বর আয়াতে বলা হচ্ছে, সুম্মাল জাহিমা সল্লুহু, তারপর ওকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় সাল্লু তথা সালাতের মাধ্যমে পোড়ানোর জন্য যুক্ত করে দাও। ৩২ বলা হচ্ছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারপর ওকে ৭০ গজ শিকল দিয়ে পেঁচিয়ে রাখো। ৩৩ বলা হচ্ছে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই লোকটা তো মহামহিম আল্লাহ তাআলার উপরে মোটেই আস্থাবান ছিল না। ৩৪ বলা হচ্ছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর অসহায় মিসকিনদেরকে খাদ্য দেওয়ার কাজে মোটেই উৎসাহ দিত না। ৩৫ বলা হচ্ছে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, তাই আজকে এখানেও তার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। তো আপনারা যারা মনে করেছেন, যারা সেক্টর প্রধান রয়েছেন, সরকারি চাকুরিজীবী
আমলা রয়েছেন, প্রাইভেট সেক্টরে জব করে চলেছেন, যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, তো মনে রাখবেন এগুলি ফুরিয়ে যাওয়ার পূর্বে আপনাকে আমাকে ফেরত আসতে হবে এবং কোরআনের পাতায় আপনার আমার চেহারা খুঁজতে হবে। কারণ কোরআন 21 নম্বর সূরা আল আম্বিয়া এই 10 নম্বর আয়াতে বলে দিয়েছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভেতরে ফিহি যিকরুকুম তোমাদের উপদেশ রয়েছে, আফালা তাকিলুন তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? আমাদের শক্তি শেষ হওয়ার পূর্বে আসুন আমরা একটু আমাদের বুদ্ধি খাটাই, একটু বুদ্ধিজীবী হই, আর আমরা দেখে নিই কোরআনের দৃষ্টিতে আমাদের স্ট্যান্ডিং পজিশন কি।